শীতের এক গভীর রাত। ঢাকার এক পুরনো অ্যাপার্টমেন্টের ছটতলায় থাকে রিদওয়ান, ২৬ বছরের একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। রাতে কাজ করতে তার ভালো লাগে, কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে কিছু অদ্ভুত ঘটনা তার ঘুম কেড়ে নিয়েছে। প্রতিদিন রাত ৩টার দিকে টিক টিক টিক, কিন্তু তার ঘরে তো কোনো ঘড়ি নেই। শব্দটা মনে হয় দেয়ালের ভেতর থেকে আসছে। প্রথমে সে ভেবেছিল ভুল শুনছে, ঠিক যেন দেয়ালের পেছনে কেউ একটা ঘড়ি ধরে দাঁড়িয়ে আছে। পরদিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে তিনি শুধু বলেন, ওই ফ্লোরটা আগে একটু সমস্যাযুক্ত ছিল, কিছু জিনিস আগের ভাড়াটিয়া রেখে যেয়েছিল। তুমি শুনলে শুনতে পারো। রিদওয়ান অবাক। আগের ভাড়াটিয়া কে? তিনি কোনো সমস্যা? বাড়িওয়ালা আর কিছু বলেননি। 3 রহস্যের সূত্র খুলো। ভয়ে থমকে গিয়ে লাইট জ্বালাতেই শব্দ থেমে যায়। পরদিন সে রুমটা ভালো করে দেখল। এক কোণের দেয়ালে প্লাস্টারের নিচে একটা হালকা ফাঁপা শব্দ পেল। সে বুঝল দেয়ালের ভিতরে কিছু একটা আছে। হঠাৎ ঠক, এক টুকরো অংশ ভেঙে পড়ে গেল। ভেতরে একটা ছোট ফাঁকা ঘর। সেখানে একটা পুরনো ধুলোময় কাঠের বাক্স রাখা। বাক্সে লাল অক্ষরে লেখা, ডু নট ওপেন। হৃদস্পন্দন বেড়ে গেল রিদওয়ানের। বাক্সটা অনেক পুরনো, চাবি নেই, তবুও সে ধীরে ধীরে খুলে ফেলল। ভেতরে কি আছে দেখে সে নিঃশ্বাস আটকে গেল। একটা বিকল পুরনো পকেট ঘড়ি এবং একজন মেয়ের ছবি। ছবির পেছনে লেখা, মাহিরা পোতে ২০১৬। রিদওয়ান কখনো এই নাম শোনেনি। অদ্ভুত ঘড়ি। রিদওয়ান ঘড়িটা হাতে নিতেই মুহূর্তেই ঘরের তাপমাত্রা বদলে গেল। ঠান্ডা একটা হাওয়া ঘরে ঢুকে গেল। যদ্যও সব জানালা বন্ধ, হাতের ঘড়িটা ধীরে ধীরে নিজে নিজে টিক শব্দ করতে শুরু করলো। ফিরে দাও। ভয়ে ঘড়িটা ছুঁড়ে ফেলে দিল সে, কিন্তু ঘড়িটা মেঝেতে পড়েও থামল না, বরং শব্দটা আরো জোরে হতে লাগলো। হু ইজ দিস ওম্যান? টেল মি হোয়াট ইউ নো। I swear, I haven't seen her before. পরে চুপচুপ বললেন, এই রুমে আগে থাকতো আরিফ, একজন ফটোগ্রাফার। তার প্রেমিকা মাহিরা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর আরিফ মানসিকভাবে ভেঙে পড়ে। সবাই বলে মেয়েটার মৃত্যু হয়েছিল। আরিফ দিনরাত একটা পকেট ঘড়ি নিয়ে বসে থাকত, যেন সেটার ভেতর মেয়েটার সময় আটকে আছে। এরপর হঠাৎ করেই সে নিজেই নিখোঁজ হয়ে যায়। রুম ফাঁকা পাই আমরা, শুধু ঘড়িটাই দেয়ালে লুকানো ছিল। রিদওয়ান স্তব্ধ। রিদওয়ান হঠাৎ খেয়াল করল ঘড়ির পিছনে ছোট একটা লক আছে। সে খুলতেই ছবির নিচে লুকানো একটা পুরনো নোট পেল। তাতে লেখা, যদি কেউ এটা খুঁজে পায় জেনে নিও, মাহিরার মৃত্যু ছিল না দুর্ঘটনা। এটা ছিল একটা খুন। রিদওয়ান ভয়ে জমে গেল। কার লেখা এটি? আরিফের? তখনই ঘরের লাইট দুম করে নিভে গেল। ঘড়ির শব্দ বন্ধ হয়ে গেল। পুরো অন্ধকার। আমাকে ন্যায় দাও। শেষ টেস্ট। হঠাৎ তার চোখের সামনে ঝলক দেখা দিল। মেয়েটি মাহিরা আমাকে খুন করেছিল আরিফ, হিংসা থেকে। ঘড়িটা দিয়ে আমার সময় আটকে রেখেছিল, যাতে আমি মুক্তি না পাই। ও এখনো বেঁচে আছে। আমাকে মুক্ত করতে হলেই ঘড়িটা ভাঙো। রিদওয়ান জমে গেল। সবাই বলেছিল আরিফ নিখোঁজ, কিন্তু মাহিরা বলছে সেই খুনি। রিদওয়ান হাত কাঁপতে কাঁপতে ঘড়িটা তুলল। সে চোখ বন্ধ করে ঘড়িটা শক্ত করে চেপে
মেঝেতে আছড়ে ফেললো। একটা কান্নার শব্দ, তারপর নিস্তব্ধতা। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল, ঘর আবার স্বাভাবিক হয়ে গেল। This is the watch I found and the note that was with it. It explains everything. You say you found this where? Exactly. You say you found this where? Exactly. তদন্তে বেরিয়ে আসল সত্য, আরিফ এখনো ঢাকায় ছিল, ফেক আইডি নিয়ে। পুলিশ তাকে গ্রেফতার করলো। আর রিদওয়ান? সেই রাতের পর থেকে আর কখনো ঘড়ির টিক শব্দ শোনে না। রাতে আলো নিভে গেলে মনে হয় একটা আত্মা তার জগতে ফিরে গেছে, আর একটা ন্যায় শেষমেশ পূর্ণ